আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা ঘরে টুকটাক এই ধরনের ছোটোখাটো কাজকর্ম কিন্তু সবার বাসাতেই থাকে, তো ওই কাজগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। সকালের দিকে যদি এই কাজগুলো গুছিয়ে নিই তখন দেখা যায় রান্নাবান্না করার আগে আর ঘর গোছানোর ঝামেলা থাকে না। এখন আস্তে আস্তে যে পরিমাণে গরম শুরু হয়েছে, ঘরের ছোটোখাটো কাজগুলো করতেও না এখন আর ইচ্ছে হয় না। ইচ্ছে করে যে বসে থাকি, এতটা পরিমাণে গরম শুরু হয়েছে। গরমের মধ্যে এক্সট্রা করে কাজকর্ম গোছাতেও তেমন একটা ভালো লাগে না। তবে আমার ক্ষেত্রে তো এরকমই হয়, মানে খুব অলসতা কাজ করে। তারপরেও এই কাজগুলো তো আর ফেলে রেখে দেওয়া যায় না, কাজগুলো গুছিয়ে নিতে হয়। তো প্রথমে আমি সোফাটাকে ক্লিন করে নিয়েছি। এটার মধ্যে দেখা যায় কি কিছুদিন পর পর যদি একটু ভালো করে না মুছে দিই, এত পরিমাণে ময়লা জমে থাকে। আর বাচ্চাদের বাসা দেখা যায় এমনিতেও তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তবে বাচ্চারা খুব একটা ময়লা করে না, তারপরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। আমার বাসা হোক বা অন্য কারো বাসা, যদি একটু গোছানো পরিপাটি দেখি আমার খুব ভালো লাগে। দেখবেন বাসাটা যদি গোছানো পরিপাটি সুন্দর থাকে, মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আসে, দেখতেও ভালো লাগে, চোখের একটা অন্যরকম শান্তি আসে, যেটা আমরা গৃহিণীরা কিন্তু খুব ভালো করে উপলব্ধি করতে পারি। ঘরটা যদি গোছানো পরিপাটি থাকে, মনে হয় যে অর্ধেক ক্লান্তি ওখানেই দূর হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো সব সময় চেষ্টা করি যাতে ঘরগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। তবে কতটুকু রাখতে পারি সেটা জানি না, কিন্তু সব সময় আমার এই চেষ্টাটাই থাকে। ঘর ছোট হোক বা বড় হোক সেটা বড় কথা নয়, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে ফুটিয়ে তোলার মধ্যে কিন্তু একজন গৃহিণীর অনেকটা পরিশ্রম, সেই সাথে অনেক যত্ন থাকে। একটা গৃহিণীর দিনরাত পরিশ্রমের পরই কিন্তু একটা ঘর অনেক বেশি সুন্দর, সেই সাথে গুছানো পরিপাটি হয়ে ওঠে। সারাদিন যতই কাজকর্ম করি না কেন, যখন কাজবাজ শেষ করে নিজের ঘরটার দিকে তাকাই, সবকিছু একেবারে গোছানো পরিপাটি থাকে, তখন কি যে ভালো লাগে, মনে হয় এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। ঘর মানে যে শুধু ঘর তা না, ঘর মানে হচ্ছে নিজেদের শান্তির জায়গা, নিজেদের ভালো থাকার জায়গা। আর এই ভালো থাকার জায়গাটা যদি ভালো থাকে, তখনই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। তাই সবসময় চেষ্টা করি নিজের সাধ্য মতো নিজের বাসাটাকে যাতে গুছিয়ে রাখতে পারি। তবে বাচ্চারা থাকলে এই কাজটা করা কিছুটা কঠিন হয়ে যায়। তবে একেবারে যে অসম্ভব তা কিন্তু না। তবে সবসময় সময়ের কাজ সময়ে করে নিলে দেখবেন সব কাজই অনেক বেশি সহজ হয়ে যায়। অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমার বাসাটা আমি কিভাবে পরিপাটি করে রাখি। তো এই তো, বাচ্চারা এলোমেলো করে একদিক দিয়ে আর আমি অন্য দিক দিয়ে গোছাতে থাকি, বা অনেক সময় ওদেরকে বলে বলেও কিছু কাজ করিয়ে নিতে হয়। তো যাই হোক, এখানে আমি কিছু জিনিস নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। ঘরের ছোটোখাটো এই ধরনের জিনিসগুলো একটু যদি এদিক সেদিক করে সাজানো যায়, তখন কিন্তু দেখতেও ভালো লাগে। ঘর সাজাতে যে খুব বেশি দামি কিছু লাগে বা দামি কিছু দিয়ে ঘর সাজাতে হবে তা কিন্তু না। বাসায় যে জিনিসগুলো আছে বা হাতের কাছে যেসব জিনিসপত্র থাকে, ওগুলো দিয়ে একটু এদিক সেদিক করে গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে আর ঘরেও একটা নতুনত্ব আসে। যার কারণে মাঝে মধ্যে যখনই ঘরগুলো একটু গুছিয়ে নিই, চেষ্টা করি যে ঘরের প্রতিটা কর্নার যাতে একটু নতুন করে গুছিয়ে নিতে পারি। আমি যখনই বাসায় গোছগাছের কাজ করি, তখন আগে থেকে না চিন্তা ভাবনা করে রাখি যে না, আজকে আমি এই কর্নারটা গুছিয়ে নিব, তারপর দিন আমি অন্য রুম গোছাবো। ওরকম করে আমি এক এক দিন এক একটা কাজ গুছিয়ে নিই। এতে করে নিজেরও বেশ একটা ক্লান্তি লাগে না। তা না হলে একদিনে যদি আমি সব কাজকর্ম গোছাতে যাই, তখন বেশ অনেকটা ক্লান্ত হয়ে যায়, পরে আর ভালো লাগে না, আর কাজের প্রতিও না একটা অনীহা চলে আসে। তো এক এক দিন করে আমি এক একটা জিনিস গুছিয়ে থাকি। যেমন আজকে এই ক্যাবিনেটটা ভাবছিলাম যে অনেক দিন ধরেই গুছিয়ে নিব। আগে তো একইভাবে ছিল, তবে আজকে একটু লাইট দিয়ে একটু নতুন করে গুছিয়ে নিয়েছি, মানে বাসায় যা ছিল আর কি।
ছোটখাটো জিনিসগুলো দিয়ে এদিক সেদিক করে একটু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন নতুনত্ব এসেছে সেই সাথে অনেকটাই ভালো লাগছে। তো এভাবে করে মাঝে মধ্যেই আমি জিনিসগুলো দিয়ে এদিক সেদিক করে সাজিয়ে নিই। দেখতে সিম্পল হলেও খুব একটা খারাপ লাগছে না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই লাইটগুলো দেওয়াতে না সিম্পল লুকটাকেও অনেক বেশি ক্লাসি একটা লুক দিয়েছে। খুবই ভালো লাগছিল দেখতে। আর এই লাইটগুলো না আমি বেশ কিছুদিন আগে একটা মার্কেট থেকে নিয়েছিলাম। যে কোনো জায়গায় কেনা খুব সুন্দর একটা লুক দেয়। লাইটগুলো সিম্পলের মধ্যে বেশ কাজের ছিল, মানে যে কোনো কর্নারকে একটু বেশি সুন্দর করতে এর বিকল্প আর কিছুই হতে পারে না। তবে এগুলো কিন্তু বিভিন্ন কালারেরও হয়, চাইলে চেঞ্জ করে যেটা পছন্দের কালার ওটা দেয়া যেতে পারে। তবে আমার কাছে এই কালারটি ভালো লেগেছে, আমি ওটাই দিয়েছি। যাই হোক, বিকেলের দিকে এখানে আমি বেশ কিছু চাদর ধুয়ে দিয়েছিলাম। তারপর বাহির থেকে এনে এগুলোকে কিছুটা গুছিয়ে রেখেছি, কারণ যদি এভাবেই রেখে দিতাম তখন এগুলো কিন্তু বেশ অনেকটাই কুঁচকে যেত। পরে যখন আমি বিছানায় চাদরটা বিছাবো তখন দেখতে একদমই ভালো লাগতো না, খুবই বাজে দেখাতো। যার কারণে ওয়াশিং থেকে কাপড় আনার পর আমি সাথে সাথে একটু করে গুছিয়ে রাখি। বিশেষ করে চাদরগুলো খুব বাজেভাবেই না এগুলো কুঁচকে যায়, যেহেতু অনেক বড় থাকে। তো যাই হোক, এখানে আমি চাদরগুলো গুছিয়ে নিয়েছি। আর অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি চাদরগুলো কোথায় থেকে নিয়ে থাকি। আমি কিন্তু কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম। এই তো এখানের এই যে আমি এখন গুছিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছিলাম। আর প্রথম যেটা গুছিয়েছি এটা কিনেছি লুলু থেকে। আর এখানে যত বালিশের কাবার আছে এগুলো সব আমি লুলু থেকে নিয়ে থাকি, কারণ দেশের বালিশের কাবারের সাথে এখানের বালিশের কাবার একদমই ম্যাচ হয় না। আর এই চাদরটা আমি নিয়েছি বেশ কিছুদিন আগে লুলু থেকে, মানে সপ্তাহখানেক হবে আর কি। তো এটা না এখন আমি গুছিয়ে এভাবে রেখে দিব। তারপর যখন প্রয়োজন শুধুমাত্র বের করে নিলেই হবে, তা না হলে কুচকে থাকলে পরে দেখতে ভালো লাগে না। চাদরগুলো সবগুলো গোছানো হয়ে গিয়েছে, এখন আমি ড্রয়ারে রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দিলে হাতের কাছে থাকে, খুব ইজিভাবে যখন প্রয়োজন চাদরটা বের করে নেওয়া যায়। আজকে বিকেল করে একটু বাসা থেকেও বের হব। বাচ্চারা অনেকদিন ধরে বলতেছিল যে ওদেরকে নিয়ে যাতে একটু করে বাহিরে বের হই, তবে প্রচন্ড গরম পড়ছে, যার কারণে ওরকম করে এখন আর গার্ডেনে তেমন একটা যাওয়া হয় না, খুবই কম। তো আজকে ওরা বলছিল যে ওরা খেলতে চায়, তো জুনাদের বাবা বলতেছিল যে বিকেল করে একটু করে বাহিরে বের হব। তো সেই অনুযায়ী আমি ঘরের বিকেল করে যে কাজগুলো থাকে ছোটখাটো এই কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ একটু পর আমি বাহিরে বের হব। মানে আসরের অনেক পরই বাসা থেকে বের হয়েছি, যেহেতু এখন প্রচন্ড বাহিরে রোদ থাকে, ইচ্ছে থাকলেও না বের হতে ইচ্ছে হয় না। তো আমি রেডি হয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে বাসা থেকে বের হব। চাচ্ছিলাম যে মাগরিবের পর যাব, তো একটু বাতাস ছিল বলে জোনাদের বাবা বলছিল যে চলো, যেহেতু বাহিরে বাতাস আসে। বাহিরে যেহেতু আজকে একটু বাতাস আছে, তো অতটা পরিমাণেও খারাপ লাগবে না। তো যার কারণে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে তারপর বাসা থেকে বের হয়ে যাচ্ছি। পার্কে গেলে যে বাচ্চারা কি পরিমাণ খুশি হয়। এখানে আমি ফালাককে দোলনায় বসিয়ে দিয়েছিলাম। আজকে খুব একটা মানুষ ছিল না, কারণ ওই যে বললাম গরম, তো এখন দেখা যায় তেমন একটা মানুষজন থাকে না। তারপরেও হালকা পাতলা ছিল আর কি, অত বেশি মানুষজন ছিল না। এখানে বাচ্চাদেরকে দোলনায় বসিয়ে দিয়েছি, ওরা ওদের পছন্দ মতো কিছু সময় খেলবে। তারপর আমরা এখান থেকে বের হয়ে একটু বেকারিতে যাব, ওখান থেকে কিছু হালকা পাতলা খাবার দাবার খেয়ে বাসায় যাব। বাহিরে বের হলে তো আসলে এক জায়গায় কথা বলে বের হই, কিন্তু এক দুই জায়গায় মোটামুটি যাওয়াই হয়ে থাকে। আর এখানে মুজাহিদ ফালাকে নিয়ে খেলতেছিল, ও তো অনেক বেশি খুশি। মাশাল্লাহ, আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।
পুরোটা সময় জুড়ে বাচ্চারা এখানে বেশ আনন্দ করেছে, আর অনেক বাচ্চা একসাথে থাকে তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি, তারপর মাগরিবের নামাজ আদায় করে আমরা ওখান থেকে চলে এসেছি, কারণ বাসায় আসতে আসতে আবার মাগরিবের নামাজের সময় থাকবে না। তারপর চলে এসেছি একটা কেক শপে। এখানে খুবই মজার মজার কেক পাওয়া যায়, আমাদের সবারই মোটামুটি বেশ পছন্দের, যার কারণেই আসা। তবে এখানে যখনই কেক নিতে আসে জুনাদের বাবাই প্রায় সময় আসেন, আমার তেমন একটা আসা হয় না, মানে একদমই আসা হয় না। তো আজকে আমি ওর সাথে এসেছিলাম। এখানে অনেক মজার মজার কেক ছিল, তবে প্রায় শেষই হয়ে গিয়েছে। এখানে একটা পিস্তাশিও ফ্লেভারের ডোনাট শুধুমাত্র একটাই ছিল, আমরা তো 3-4টা নিতে বলেছিলাম। তবে উনি বলতেছিল যে এতক্ষণ অবধি থাকে না, বিকেল করে আসলে যদি পাওয়া যায় আর কি, তা না হলে সন্ধ্যার পর তেমন একটা থাকে না। তো যাই হোক, যেগুলো ছিল ওখান থেকে নিজের পছন্দ মতো কিছু একটা নিয়ে নিয়েছিলাম। একটা ডোনাট নিয়েছি, সেই সাথে একটা চকলেট কেক নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে পড়েছি। রাস্তায় আবার জোনাদের বাবা বাচ্চাদেরকে কিছু খাবার দাবার কিনে দিয়েছিল, ওই আর কি বাচ্চাদের পছন্দের চিপ চকলেট এগুলোই ছিল। ওরা তো ওগুলো পেয়েই বেশ খুশি, ব্যস্ত ছিল বাসায় আসার পর। আমি এখানে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে তারপর এগুলো এখন বের করে নিয়েছি। আর এগুলো খেতে যে কি পরিমাণ মজা হয়, প্রায় সময় যেহেতু আমাদের এগুলো খাওয়া হয়, আর মাঝে মধ্যে দেখবেন এ ধরনের মিষ্টি আইটেমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমি যখনই বাসা থেকে বের হই প্রায় সময় লুলুতে হোক বা অন্য কোথাও যেখানে যাই না কেন, আমার চকলেট কেক খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি প্রায় সময় এটা নিয়ে থাকি। তাছাড়া পিস্তাশিও ফ্লেভারের যে কোনো কিছু আমার খুবই পছন্দের, সেটা যে কোনো কিছু হতে পারে। আমার এই ফ্লেভারের যে কোনো কিছুই অনেক বেশি পছন্দের, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।